আসসালামু আলাইকুম সুপ্রিয় 19তম পরীক্ষার্থীবৃন্দ। আজ আমরা 7 নম্বর মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা 6 নম্বর মডেল টেস্ট আলোচনা করেছিলাম। আজ আমরা 7 নম্বর মডেল টেস্ট আলোচনা করব। এগুলো হচ্ছে রিপিট কোশ্চেন, যেগুলো থেকে আসলে নিবন্ধন পরীক্ষায় 50-60 মার্ক কমন পড়ে। সুতরাং আমরা আগে রিপিট কোশ্চেনগুলো শেষ করব, এরপর সম্প্রতি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো কথা না বলে চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট? এটি হচ্ছে আই ফরবিড হিম ফ্রম গোয়িং, এটি কারেক্ট। এখানে মনে রাখবেন ফরবিড এর পর ফ্রম হয়। 2 নম্বর হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট প্রভাব। নিচের প্রবাদগুলোর মধ্যে কারেক্ট কোনটা? এটি হচ্ছে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। 3 নম্বর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট? আমরা জানি এখানে এটি কারেক্ট। হোয়াই হ্যাভ ইউ ডান দিস। 4 নম্বর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কারেক্ট কোনটা? এটি হচ্ছে ডি নাম্বার। কারণ আমরা জানি শার্ট বস্তু বুঝালে হুইচ হয়। দ্য শার্ট হুইচ শি বট ইজ ব্লু ইন কালার। The correct passive of Sheila was writing a letter. এটা প্যাসিভ ফর্ম হবে, আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়। A letter was being written by Sheila. সি নাম্বার কারেক্ট। A letter was being written by Sheila. সি নাম্বার কারেক্ট অ্যান্সার এখানকার। এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়? এটি হচ্ছে নীল দর্পণ। প্রতীক তুমি প্রতীক তুমি কি পথ হারাইয়াছ কথাটি কার? এটি হচ্ছে আহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটা? নিচের কোনটা প্রত্যয়গতভাবে শুদ্ধ? এটি হচ্ছে উৎকৃষ্ট। অসীম শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? এটি হচ্ছে সি নাম্বার হবে নয়নচক। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? প্রথম এসেছিল বাংলাতে পর্তুগিজরা। জিএ সারখানায় উৎপাদিত সারের নাম কি? এটি আপনারা জানেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরিয়া সার। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? এর গীতিকার হচ্ছে মরহুম নজরুল ইসলাম বাবু। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? এটা হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয় সংবিধানের কত সংশোধনের মাধ্যমে? এটি হচ্ছে 12তম সংশোধনের মাধ্যমে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের নভেম্বর 1993 এ অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন? এটা হচ্ছে জাপান। গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন? তিনি পদত্যাগ করেন কত তারিখে? এটি হচ্ছে 10 জুলাই 1994 সালে। হাবল টেলিস্কোপ এর ত্রুটি সংশোধন কল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল? এটি হচ্ছে এন্ডেভার। রুয়ান্ডার পেট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করে? এটা হচ্ছে 19 জুলাই 1994 সালে। পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাচিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন? তিনি আসেন 1 জুলাই 1994 সালে। উপকূলীয় কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো 12 ঘন্টা। 6-12 ঘন্টা। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই তাই। বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত কত? এটি হচ্ছে 22:7। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? এটি হচ্ছে মৃদু রঞ্জন রশ্মি। যা চিরস্থায়ী নয়, এক কথায় হবে নশ্বর। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিজীবী। কোন নগরীতে মুঘল আমলে শুভ বাংলার রাজধানী ছিল? শুভ বাংলার রাজধানী ছিল ঢাকাতে। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? এটি হচ্ছে দুটি শব্দে উপসর্গ অর্থ একই রকম বা দুই রকম ভিন্ন ভিন্ন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি যেখানে অসম্ভব। এই উক্তিটি প্রতি সংখ্যায় লেখা হয়েছে। এটি হচ্ছে মূলত শিক্ষা পত্রিকায় লেখা হয়েছে। একজন দোকানদার এত ক্ষতিতে
একটি দ্রব্য বিক্রয় করলে অঙ্কটি আপনারা পরে নেবেন। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 200 টাকা। দু ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি করতে পারে 12 দিন। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে? এটি হচ্ছে 24 দিন। আমরা পরবর্তী ক্লাসগুলোতে অঙ্ক বর্ণনা নিয়ে আসবো। নিচের অঙ্কটি দেওয়া আছে 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে এত টাকা। সুদের হার কত? এটিও আসলে অঙ্ক সলভ করতে হবে। এর অ্যান্সার আমরা বলে দিচ্ছি, 10% আপনারা কমপ্লিট করবেন। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? এটি কারেক্ট অ্যান্সার হচ্ছে 141। নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়? এটি হচ্ছে 1024। জর্ডান ও ইসরায়েলের মধ্যে 46 বছর যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণা স্বাক্ষর করেন? এটি হচ্ছে, এখানে সঠিক তথ্য যেহেতু আমরা পাচ্ছি না, 1994 সালে 26 অক্টোবর হবে। আপনারা মনে রাখবেন 26 অক্টোবর হবে, 1994 সালে 26 অক্টোবর। B-52 অর্থাৎ B-52 কি? B-52 হচ্ছে মূলত এক ধরনের বোমারু বিমান। স্ট্রো ভোট বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে আনঅফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1905 সালে। বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল? 1961 সালে। Which of the following sentence correct? নিচের সেন্টেন্সের মধ্যে কারেক্ট আছে one of my friends is a lawyer. The word ecological is related to, it is environment. The synonym of Genesis, Genesis synonym হচ্ছে beginning. The word homogeneous means of the same kind. The word imbibe means, imbibe অর্থ হচ্ছে এখানে to drink, পানীয় বা পান করা। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু হয়? এটি চালু হয় 4 মার্চ 1972 সালে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে? তিনি স্বীকৃতি প্রদান করে 4 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বিলটি কখন পাশ হয়? উপজেলা বাতিল বিলটি পাশ হয় 1992 সালে। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হচ্ছে 1864 সালে। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? শায়েস্তা খান। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কবে হতে এর কার্যক্রম শুরু করে? 1947 সালে। ন্যাটো কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল। ইয়াল্টা কনফারেন্স কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ধূমকেতু সুমেকার লেভি 9 এর ভাঙা টুকরোটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে? বৃহস্পতি গ্রহে আঘাত হানে 16 জুলাই 1994 সালে। 1994 এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে? এটি হচ্ছে আব্দুর রশিদ দোস্তাম। Something which is obnoxious means that it's very unpleasant. এর অর্থ হচ্ছে very unpleasant. A pilgrim is a person who undertakes a journey to এটা হবে a holy place, পবিত্র জায়গা। Shakespeare is known mostly for his, শেক্সপিয়ার পরিচিত তার নাটক হিসেবে, প্লেস মানে নাট্যকর হিসেবে। A person who writes about his own life writes, নিজের জীবন সম্পর্কে জেনে নেন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। In which century was the Victorian period? It is 19th century. কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? এটি হচ্ছে ঘরে বাইরে। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? এটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? সেটি হচ্ছে বাংলা প্রকৃতির কথা। চতুর্ভুজের 4 কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? অঙ্কটি করে দেখতে হবে। এটি কারেক্ট অ্যান্সার হবে 135 ডিগ্রি। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? 3 কোণ। A/B এবং 4 এর অনুপাত হচ্ছে 7। এটি একটি অঙ্ক। ABCর মান কত সেটি জানতে চাওয়া হচ্ছে। এর মান হচ্ছে 20, 35 এবং 42। এটি আসলে ক্লাস 9 এর একটি অঙ্ক। অনুপাত সমানুপাত অধ্যায় থেকে আপনারা পড়ে নেবেন।
7 এর বইতে আছে অবশ্য। নিচে একটা মান দেওয়া আছে, বলছে যে কারেক্ট আনসার কত হবে। এটি একটা সূত্র মূলত আমরা বলতে পারি। এটি একটি সূত্র, a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড হবে এখানে a মাইনাস বি প্লাস সি। এটি মান দেওয়া আছে এ বি সি, সি এর মান কত? এটির মান হবে 26। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটি হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? এটি অবস্থিত চট্টগ্রামে। জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত 1994 রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত? নবম। কর্কট ক্রান্তি রেখা কি? বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে, এটি হচ্ছে কর্কট ক্রান্তি। পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় কে? এটি হচ্ছে শুশুক। পিট কয়লার বৈশিষ্ট্য হচ্ছে ভিজা ও নরম। আধুনিক মুদ্রণ ব্যবস্থার ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন পুরাবার বড় কারণ কি? ফটোলিথোগ্রাফি। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। আবহাওয়া 90% আর্দ্রতা মানে কি? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, সম্পৃক্ত অবস্থা 90%। 1993 সালের ডিসেম্বর অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে? এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। 1993 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে? এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 11। গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে? 22 জুলাই 1993। নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন? 7 জুন 1994 সালে। 14 ডিসেম্বর 1993 তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়েছিল? 5টি। বাংলাদেশের 1994-95 সালের বাজেটে শিক্ষা খাতের বরাদ্দের পরিমাণ কত ছিল? হয়েছিল 1876 কোটি টাকা। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটা? হার্ডিঞ্জ। চাকমা শরণার্থীর দ্বিতীয় দফায় প্রথম দিন অর্থাৎ 21 জুলাই 1994 তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করে? 375 জন। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলা? বরিশাল জেলা। The antonym of indifference is indifference antonym is order. 3 score is 30 times 20. An ordinance is a law, a time. A fantasy is an imaginary story. Something that is fresh is something is fairly good condition. মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের সুরাশির। এই পংক্তিটির রচয়িতা হচ্ছে শেখ ফজলুল করিম। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। আপনারা জানেন এটি অনেকবার পরীক্ষায় আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি আসে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি? এটি হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতা। সমগ্র পবিত্র কোরআন শরীফ এর বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেকান্দার আবু জাফর। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেকান্দার আবু জাফর। এটা হচ্ছে সওগাত আর এটা হচ্ছে সমকাল। সমকাল হচ্ছে সেকান্দার আবু জাফর আর সওগাত হচ্ছে মোহাম্মদ নাসির। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে, যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা এই চ্যানেলে শুধুমাত্র নিবন্ধন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করে থাকি, যেগুলো আপনাদের সামনে 18তম ভাইভা সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং আমরা 19তম সামনে যে প্রিলিমিনারি আছে সেই সম্পর্কে আলোচনা করছি। সো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, যদি কোনো জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।